হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 7 পেজ নাম্বার 115 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। লাস্ট ভিডিওতে আমরা 3 দাগেরটা করেছি, আজকে আমরা 4 দাগেরটা করব। কিন্তু আমি যদি 60 ডিগ্রি কোণ এঁকে একটি বাহু বিপরীত দিকে বাড়িয়ে দিই, কী পাবো দেখি। তো প্রথমে 60 ডিগ্রি কোণ কী করে অঙ্কন করতে হয় সেটা পার্ট 3 ভিডিওতে অলরেডি আমরা শিখেছি, তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে যে কোনো একটা সরলরেখাংশ নেব। এবার এই বি সরলরেখাংশের এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কাটা রেখে আমরা পেন্সিল এখানে রেখে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক একই মাপ নিয়ে সি বিন্দুতে কাটা বসিয়ে আমরা এই একটা মাপ নেব। এবার আমরা কি করব, এ আর ডি যোগ করব। দেখো এ ডি যোগ করলে কিন্তু আমরা 60 ডিগ্রি কোণ পাব। প্রথমে আমরা স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নেব, সরল রেখাংশ নেব যে কোনো মাপে। এখানে নাম দেব এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এবার আমরা পেন্সিল আর কম্পাস নিয়ে যে কোনো একটা ব্যাসার্ধের মাপ নেব, যে কোনো মাপ। এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, তোমাদের যে কোনো ইচ্ছে নিয়ে আমরা এটাকে হাতে নিয়ে এই বিন্দুতে কাটা বসিয়ে এই পেন্সিলটা এখানে বসিয়ে এভাবে আমরা একটা বৃত্তচাপ উপরের দিকে টেনে নেব। সবসময় মনে রাখবে এখানে ধরতে হবে, কিন্তু পেন্সিলে যাতে হাত না যায়, পেন্সিল সবসময় ছোট হবে। এবার সেম মাপ নিয়ে, যেই মাপটা নিয়েছি আমি কিন্তু সেই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটাকে একবার কেটে নেব। কাটার পর এটা যদি নাম দিই সি, সি বিন্দুতে ছেদ করলো, আর এখন যেটা ছেদ করলো সেটা হচ্ছে ডি বিন্দুতে ধরে নাও। তাহলে ডির সাথে আমরা এ কি করব, স্কেলের সাহায্যে যুক্ত করে নেব। তাহলে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সেই কোণটার যদি নাম লিখি তাহলে আমরা ডি এ বি, ওকে, এইভাবে লিখব কোণ ডি এ বি। তাহলে ঠিক নিচে লিখছি, সুতরাং যেটা আমরা পেলাম এটা কোণ চিহ্ন ডি, এটাকে মাঝখানে রাখবো যেহেতু কোণটা এখানে আছে, আর বিকে নেব কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা একটু যাচাই করার জন্য চাঁদা বসিয়ে কিন্তু মাপযোগ করতে পারি যে 60 ডিগ্রি হলো কিনা। দেখো 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি পেলাম। 60 ডিগ্রি নেওয়ার পরে বলছে এবি বাহুকে, এই যে এবি বাহুটা যে দেখতে পাচ্ছি, এবি বাহুটাকে বি বিন্দুর উল্টো দিকে, বি বিন্দু কোথায় আছে, এই যে বি বিন্দু, তার উল্টো দিকে হচ্ছে এটা। এবি বাহুকে বি বিন্দুর উল্টো দিকে এক্স বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। এটার অর্থ আমরা এবি বরাবর স্কেল বসাবো, এই দিকটা বাড়াবো না, বি বিন্দুর উল্টো দিকে, অর্থাৎ এই দিকে বি বিন্দু এখানে আছে তার উল্টো দিকে আমরা এভাবে বাড়িয়ে নেব। কত দূর বাড়ালাম, ধরে নাও এই বিন্দুর নাম হচ্ছে এক্স পর্যন্ত বাড়ালাম। বাড়ানোর পর দেখছি যে ডিএবি, যেটা আমরা অলরেডি কোণ মেপে নিয়েছি, ডিএবি কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর ডিএএক্স, ডিএএক্স এবার যদি এই দিকটা মাপি তাহলে সেটা কত পাবো, সেটা পাবো 120 ডিগ্রি। তাহলে দেখিনি 120 ডিগ্রি হচ্ছে কিনা, চাঁদার সাহায্যে মেপে নেব আমরা শুধু। এবার দেখো 0 এদিকে আছে, তাহলে এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসবো। তাহলে কত ডিগ্রি, 0 কিন্তু এখন এই দিকটায় গুনবো না, কেন কি আমি এই দিকটা যেহেতু মাপছি, তাহলে এই দিক থেকে গড়লে 0 উপরে আছে, তারপরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, এই দেখো কত 120, 60 আছে, 60 এই দিক থেকে করলে 60, কিন্তু আমরা যেহেতু এই দিকটা মাপছি তাহলে কত 120 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটা পাচ্ছি সেটা যদি আমি দেখাই, যে কোনো মাপ নিয়ে আমরা একটা চাপের মাধ্যমে দেখাই যে এই যে কোণটা সেটা হচ্ছে কত ডিগ্রি, সেটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তাহলে সেটার নাম কি দেব, ডি এ কি মাঝখানে রাখতে হবে এক্স, কোণ কোণ ডি, এটা কোণ এ এক্স। ওকে, মনে রাখবে এখানে
কোণ কিন্তু এটাকে বোঝায়, অর্থাৎ মাঝখানেটাকে বোঝায়, যে মাঝখানে থাকবে সেটাই হচ্ছে কোণ। তাহলে মেপে দেখলাম কত 120 ডিগ্রি। এই দিকটা কত ছিল 60 ডিগ্রি, তাহলে 60 আর 120 যোগ করলে কত হবে 180। তার মানে এই টোটাল কোণটা হচ্ছে মানে সরল কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে যখন বাড়িয়ে নিলাম অর্থাৎ বর্ধিত করলাম তখন কিন্তু এই কোণটা মানে এখান থেকে এটা 120 পেলাম আর এখান থেকে এটা কত পেলাম 60 ডিগ্রি পেলাম। এবার দেখো পেজ নাম্বার 115-এ বলছে আবার ডি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা প্রথমে আঁকা বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে। স্কেলের সাহায্যে এ আর ই বিন্দু দুটি যোগ করে চাঁদার সাহায্যে মেপে দেখছি যে ইএবি সেটাও কিন্তু 120 ডিগ্রি। তার মানে বোঝাচ্ছে আমরা যদি নতুন করে আবার যে কোনো একটা মাপ নিই, স্কেলের সাহায্যে যে কোনো মাপ নিলাম আর এখানে এই বিন্দুটার নাম দেব এ আর এই শেষ বিন্দুটার নাম দেব বি। ঠিক একইভাবে যেভাবে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করি, তাহলে আমরা যে কোনো একটা চাপ নেব, ব্যাসার্ধ নেব, পেন্সিল আর কাটার মধ্যে দেখো কম্পাস আর পেন্সিলের মধ্যে যে কোনো একটা মাপ নেব। এবার এই মাপ নিয়ে আমরা এ থেকে কমও নিতে পারি। যখন এতে কাটা বসাবো আর একবার যখন আমরা এটা ঘুরিয়ে নেব তখন কিন্তু আর নড়াচড়া করতে পারবো না। দেখো এটা ঘুরিয়ে নিলাম, ওকে, আর কিন্তু নড়াচড়া করতে পারবো না। ওই মাপটা নিয়ে এই মাপ যেই মাপটা নিলাম আমি, দেখো যেই মাপটা নিলাম এই মাপটা নিয়েছিলাম, ঠিক এই মাপটা নিয়ে আমরা দুবার কাটবো। প্রথমে ডিতে যাব, তারপরে ডিতে বসিয়ে আবার ইতে যাব, এটাই পড়লাম। তাহলে এখানে আসলাম আমরা ডিতে, ডি বিন্দুতে ছেদ করলো, তারপরে ডি থেকে আবার আসলাম আমরা ই বিন্দুতে। এবার বলছে এ আর ই যদি আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিই তাহলে 120 ডিগ্রি কোণ পাবো। যুক্ত করলাম, এবার চাঁদার সাহায্যে মেপে দেখি যেটা 120 হলো কিনা। ই এ ডি, এই দিকটা আমরা এই যেহেতু এই পোর্শনটা মাপছি তাহলে আমাকে এই দিক থেকে কিন্তু হিসেবটা করতে হবে। তাহলে শূন্য এখানে আছে, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, দেখো সেটা কত দেখাচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা বসাবো 120 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটা পেলাম সেটা পেলাম 120 ডিগ্রি। তাহলে কি করে লিখবো আমরা লিখব কোণ ই এ বি সমান সমান 120 ডিগ্রি। এভাবেও কিন্তু 120 ডিগ্রি আমরা অঙ্কন করতে পারি। আর এভাবেও দেখলাম যে 60 ডিগ্রি মেপে নেওয়ার পর বাকি অংশটুকু যে থাকবে এটাকে বর্ধিত করার পর বাড়িয়ে নেওয়ার পর এই পোর্শনটাও কিন্তু 120 ডিগ্রি হচ্ছে। তারপরে কি বলেছে দেখো, বলছে এবার যদি 30 ডিগ্রি কোণ, আবার যদি 30 ডিগ্রি কোণ এ বিসি একে তার যে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে অর্থাৎ বাড়িয়ে দিই তাহলে কি পাবো। তাহলে এর জন্য আমাদের প্রথমে আবার 60 ডিগ্রি কোণ করে আবার 30-এ আসতে হবে। আবার আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, যে কোনো মাপ, যে কোনো মাপ নিয়ে এর নাম দেব, এই বিন্দুটার নাম দেব বি আর এই বিন্দুটার নাম দিতে হবে এবার সি, কেন কি ছবিটাতে কিন্তু বি আর সি দিয়েছে, ওকে। আর এর আগেও আমরা ভুল করেছি, এখানে কিন্তু এ ছিল এখানে বি ছিল, আচ্ছা যেখানে ছেদ করেছে সেটাকে সি দিয়েছে, ঠিক আছে। এবার তাহলে প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে একই রকমভাবে এই পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, যে কোনো মাপের, নেওয়ার পর বিতে বসে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। করার পর ওই মাপটা নিয়ে এই যে মাপটা যে ছিল সেই মাপটা নিয়ে আমরা একবার কাটব। একবার কাটাই মানে কিন্তু সেটা 60 ডিগ্রি হয়। আমরা যদি যুক্ত করে দিই এটা তাহলে কিন্তু 60 ডিগ্রি হবে।
এই বিন্দুটার নাম দিলাম ই বিন্দু, এই বিন্দুটা। ওকে, এই বিন্দুটার নাম তো এখানে ইটা লিখতে পারবো না, একটু সাইডে লিখতে হবে। এবার চাঁদার সাহায্যে মেপে দেখি যে একবার কাটা মানে সেটা কত ডিগ্রি বোঝায়। একবার কাটলে পরে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি হলো। তাহলে এখানে যদি নামটা দিই তাহলে কোণ ই বিটাকে মাঝখানে রাখবো, ইবিসি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আমরা মেপে দেখলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার 30-এ আসবো, তাহলে এর অর্ধেক বের করব। তাহলে অর্ধেক বের করার নিয়ম একই, সমদ্বিখণ্ডিত, অর্ধেক মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত। তাহলে এখানে যদি নাম দিই, আচ্ছা এখানে সি দিতে হবে, এখানে আমরা ওকে এখানে এক্স দিই, ঠিক আছে, এক্স দিই, এটাকে সি করি। এবার ই আর সি এর অর্ধেক বের করব। তাহলে অর্ধেক বের করার নিয়ম এই যে দেখো, কাটা এক জায়গায় রাখবো, পেন্সিল এক জায়গায়, তার থেকে একটুখানি কম নিলাম, কম নিয়ে আমরা ঠিক একই পাশে এভাবে কেটে নেব। ঠিক ওই মাপ নিয়ে ইতে বসে এই দাগটাকেই কাটবো, এই বৃত্তচাপটাকেই কাটবো। এই যে দেখো এখানে যে ছেদ করলো, এই বিন্দু থেকে আমরা বিটাকে যুক্ত করলেই আমাদের 30 ডিগ্রি পেয়ে যাব আমরা। এটার নাম দিই আমরা ই। ওকে, এই বিন্দুটার নাম হচ্ছে ই, আমি একটু সরে লিখলাম। তাহলে 60 ডিগ্রি ছিল, তার অর্ধেক কিন্তু 30 হয়ে গেল। আমরা যদি মেপে দেখি যে দেখো, সমদ্বিখণ্ডিত করা মানে কোণটার অর্ধেক বের হওয়া, 60-এর জায়গায় এবার দেখো 30 বের হবে। তাহলে দেখো এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই যে 0, 10, 20, 30, আমি এই পোর্শনটা যেহেতু মাপছি, তাহলে এটা কত ডিগ্রি কোণ হলো, 30 ডিগ্রি। তাহলে এটা যদি নাম দিই এ বি এক্স, কোণ এ বি এক্স। ওকে, এ বি এক্স সেটা কত পাবো, 30 ডিগ্রি। কেন কি সমদ্বিখণ্ডিত করা মানে তার অর্ধেক বের করা। এবার এখানে যেটা বলেছে যে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে আমরা স্কেল যদি বসাই, দেখো বসালাম, বি বিন্দুর ঠিক বিপরীতে, সি বিন্দুর ঠিক বিপরীতে, সি বিন্দুতে এখানে আছে, তাহলে এই দিকটা নয়, তার বিপরীতে, ঠিক বিপরীতে অর্থাৎ উল্টো দিকে আমরা যদি বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে এই বিন্দুটার নাম দেব ডি। তো ডি নামার পর ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তো বলছে এবার এ বিডি কত হতে পারে, কোণ এ বিডি, এ বিডি অর্থাৎ এই কোণটা বোঝাচ্ছে, কেন কি ডি তো এখানে আছে, সরি এ বিডি, ডি তো এইদিকে আছে, তাহলে এইটুকের কথা বলেনি। যদি এইটুক বলতো তাহলে এ বি সি বলতো, এ বিডি মানে এই টোটালটার কথা বলেছে। তাহলে আমরা এ বিডি এটা যদি চাঁদার সাহায্যে মেপে নিই, তাহলে এই দিকটা আগে বসাবো আমরা, কেন কি 0 এই দিকটায় রাখতে হবে, যেহেতু এই পোর্শনটা মাপবো এই দিকটায় নয়। বসানোর পর যেহেতু আমি এই পোর্শনটা মাপছি, তাহলে এই দিক থেকে গুনবো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, দেখো 150 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব কোণ এবিডি, এ বিটাকে মাঝখানে রাখবো, ডি সেটা কত পেলাম, 150 ডিগ্রি পেলাম। তাহলে এবিডি পেলাম 150 ডিগ্রি, তো দেওয়াই আছে, কোণ পেলাম। এবার এই এবিডিকে আবার বলছে, এই এবিডিকে সমদ্বিখণ্ডিত করি ও কি কোণ পাই দেখি, আর সেটা লিখতে বলেছে। যেহেতু আমরা এবিডিকে সমদ্বিখণ্ডিত করব, ভালো করে লক্ষ্য করো, এবিডি, তাহলে এই টোটাল দূরত্বটার অর্ধেক বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেখো এখানে কাটে নেব, যেমন এই দুটোর অর্ধেক বের করব, তাহলে এটার অর্ধেক বের করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে একটা বৃত্তচাপ নিতে হবে। তাহলে আমরা বৃত্তচাপ যদি নিই, এই যে দেখো যেহেতু এ বিডি, তাহলে এ থেকে শুরু করে আমরা এভাবে একটা বৃত্তচাপ এঁকে নেব।
এখন যে মাপটা নিলাম এটার অর্ধেক বের করব, রাইট, সমদ্বিখণ্ডিত। তাহলে এই যে এতে বসাবো আর ডিতে আসবো, তার থেকে কী করবো, নিয়ম অনুযায়ী তার থেকে একটুখানি কম নেব, কম নিয়ে ঠিক উপরের দিকে কাটবো, আবার ডিতে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। যেহেতু কাটলো না তাহলে আরেকবার আমরা এতে বসিয়ে, এখানে বসিয়ে, সরি এখানে নয়, এখানে বসিয়ে এই দাগটাকে আরেকবার আমরা কাটবো। ওকে, দেখো এবার পেয়ে গেলাম। তো যেখানে ছেদ করলো সেখান থেকে আমাদের বিকে যুক্ত করব। যুক্ত করলাম। তাহলে এবার কত ডিগ্রি কোণ এখানে কি বলেছে সেটা দেখতে হবে, যে এবিডিকে সমদ্বিখণ্ডিত করে ও কি কোণ পাই দেখি, ও সেটা লিখতে বলেছে। যুক্ত করার পর আমরা এই বিন্দুটার নাম যদি দিই, তাহলে নামটা এখানে না দিয়ে আমি এখানে দিতে পারি, ধরে নাও পি দিলাম। ওকে, তাহলে দেখো ডি বিপি বা পিবিডি যে কোনোভাবেই লিখতে পারি। তাহলে কোণ পি বি ডি কত ডিগ্রি পাবো সেটা আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে। টোটাল কোণ কত ছিল, 150 ছিল। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে তার অর্ধেক, তাহলে তার অর্ধেক কত, 150-এর অর্ধেক কত হয়, আমরা যদি এখানে হিসেবটা করি যে 150 ডিগ্রি, এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা। তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে যদি 150 ডিগ্রিকে আমরা ভাগ করি, তাহলে প্রথমে 7 দুগুণে কত, 14 বসাবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর এখানে 0 নেব, 2-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10 হবে। তাহলে কত ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে দেখি 75 ডিগ্রি হচ্ছে কিনা। তাহলে দেখো আমরা এদিক থেকে যদি হিসেবটা করি, কেন কি 0 এদিকে আছে, ভালো করে লক্ষ্য করো, 0 এদিকে আছে কেন, আমি এই পোর্শনটা যেহেতু মাপযোগ করব, হিসেব করব, তাহলে 0 10, ওকে আর একটু চাপিয়ে নিই। ওকে, এবার দেখো 0 কোথায় আছে, এই দিকটায়, কেন এই পোর্শনটা যেহেতু মাপবো তাহলে এই দিক থেকে হিসেব করব। 0 10 20 30 40 50 60 70 80-র মাঝখানে দেখতে পাচ্ছি আমরা লাইনটুকু, দেখো এই যে দেখতে পাচ্ছ 70 আর 80-র মাঝখানে। তাহলে কত হবে, এই যে দেখো 75, এই যে 71 72 73, এই যে দেখতে পাচ্ছি পয়েন্ট করে যে দেখায়, এই যে একটু লম্বা দাগ আছে দেখো, এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এইটুকু কিন্তু 75 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী লিখব, এটা হচ্ছে 75 ডিগ্রি। আবার এ বি পি সেটাও কিন্তু 75, এ বি পি সেটাও কিন্তু 75 ডিগ্রি হবে। সেখানে যদি আমরা মাপযোগ করি, তাহলে দেখো আমি এই দিকটা এবার এইটুক মাপবো, তাহলে সেটা 75 হচ্ছে কিনা দেখো, এই যে 0 10 20 30 40 50 60 70 আর 80-র মাঝখানে পেলাম, সেটা কত ডিগ্রি, 75 ডিগ্রি। এই যে দাগটা মাঝ বরাবর গেছে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 5-এ কষে দেখি 7-এর অঙ্কগুলো করব।